তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদতে পারে। হক্কা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলই লড়াই করছে। তাদেরকে উত্তর দেবেন 2011 সাল থেকে 2024 এই 13 বছরে তৃণমূলের সরকার আসার পরে কত বিঘা ওয়াকফ প্রপার্টি উদ্ধার করেছে তার তথ্যটাকে দিতে। পশ্চিমবাংলায় যে সমস্ত ভ্যালুয়েবল প্রপার্টি, প্রাইম প্রপার্টিগুলোকে তৃণমূলের দ্বারা লুট হয়ে আছে, সেগুলো উদ্ধারের জন্য কিন্তু শহীদ মিনার হোক আর রানী রাসমণি হোক বা মফস্বল এলাকার চায়ের দোকানে হোক, চর্চা যেন চলে। শুধুমাত্র সংখ্যালঘুদের পাশে থাকার অভিনয় করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে ধরনের ব্যাপার নয়, কৃষকদের সাথেও প্রতারণা করেছে। কোনো জায়গায় ওয়াকআউট করে, কোনো জায়গায় অনুপস্থিত থেকে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল এই তৃণমূলের এমপিরা। আগামী শীতকালীন যে অধিবেশন রয়েছে 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে, সেই শীতকালীন অধিবেশনেই উত্থাপন হতে পারে নয়া ওয়াকফ সম্পত্তি বিল। আর সেই বিল নিয়েই কিন্তু এখন রাজ্য জুড়ে একটা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। এই গোটা যে ওয়াকফ বিল, সেটা নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন সে নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে নওশাদ সিদ্দিকী রয়েছে। যখনই এরকম বিতর্কিত বিলগুলো পাস হয়েছে, সাধারণত দেখা গিয়েছে যে তৃণমূল বাইরে পথে তারা দেখি মিছিল মিটিং করে, কিন্তু দেখা গিয়েছে লোকসভাতে গিয়ে কোথাও গেলে ওয়াকআউট করে না, যার ফলে কি হয়, বিজেপির ক্ষেত্রে সেই সমস্ত বিলগুলো পাস করতে সুবিধা হয়ে যায়। এই ক্ষেত্রে যদি সেই একই ভূমিকা দেখা যায়, কারণ আমরা দেখেছি সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক তারা কিন্তু জেসিপি বৈঠক থেকেও বেরিয়ে গেছেন, বয়কট করে বেরিয়ে গেছেন। এইটা কিভাবে, মানে যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে তো বিল তারা রাস্তাঘাটে দেখাচ্ছে যে আমরা সংখ্যালঘুদের পাশে আছি, কিন্তু যেখানে প্রয়োজন সেখানেই তাদেরকে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র সংখ্যালঘুদের পাশে থাকার অভিনয় করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে ধরনের ব্যাপার নয়, কৃষকদের সাথেও প্রতারণা করেছে। কাশ্মীরের 370 ধারা, সিএ নিয়ে, 3 তালাক নিয়ে, এই ধরনের প্রায় 8 থেকে 10টা গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে যেখানে বিজেপি পরাস্ত হয়ে যেত, বিলতে তারা পাস করাতে পারতো না, কিন্তু সেখানে কোনো জায়গায় ওয়াকআউট করে, কোনো জায়গায় অনুপস্থিত থেকে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল এই তৃণমূলের এমপিরা। এক্ষেত্রে তবে বিগত দিন থেকে কিন্তু পশ্চিমবাংলার মুসলমান সমাজের মানুষেরা একটা জিনিস সজাগ হয়ে গিয়েছে। ওটা ক্রেডিট কে নেবে বলতে পারবো না, আমার হলো অল্প হলেও কিন্তু আমি নিজে থেকে ক্রেডিটটা নিচ্ছি যে মানুষকে সচেতন করার জন্য। যখন দেখছি কি ক্যাকা ছিছি করছে এরা রাস্তাতে, কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করছে না। ভোটাভুটিতে অংশগ্রহণ করলে রাস্তায় আর ক্যাকা ছিছি করতে হতো না। তো এই ওয়াকফ নিয়েও আশা করছি এবার আর ওরা পালিয়ে বেরোতে পারবে না, কারণ মানুষ সজাগ হয়ে গেছে। তারপরেও হঠাৎ দেখলাম প্রেস কনফারেন্স করে অনেক কিছু অজুহাত দেখিয়ে দেখালো কি ওই জন্য আমরা অংশগ্রহণ করবো না জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে ডিসকাশন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বয়কট একটা পার্মানেন্ট সলিউশন না। যাকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি তাদেরকে বাইরে বেরিয়ে এসে চিৎকার করার জন্য নয়, তাদেরকে পার্লামেন্টের মধ্যে চিৎকার করানোর জন্য। পশ্চিমবাংলার থেকে আপনার যদি বলা হয় শ্রীরামপুর লোকসভার যে ভোটাররা ভোট দিয়ে পাঠিয়েছে, অসাংবিধানিক কিছু হলে তার প্রতিবাদ করা, বাইরে বেরিয়ে প্রতিবাদ তো সাধারণ মানুষ আছে, তার দলের লোকেরাও আছে, সেখানে তিনি অংশগ্রহণ করতে পারেন। তার ফার্স্ট কাজ হচ্ছে ভিতরে প্রতিবাদটা করা। তো আমরা দেখছি, পশ্চিমবাংলার মানুষ দেখছে যে ওই আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের ওপরে তৃণমূলের কি আচরণ। তবে আমার সন্দেহজনক আচরণ লাগছে। এরা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ প্রায় 8 থেকে 10টা এই ধরনের বিল, আমি আবার রিপিট করছি, শুধুমাত্র মুসলমানদেরকে কোণঠাসা করার বিল নয়, সমগ্র কৃষকদের ক্ষেত্রে সেই সময় তৃণমূলের ভূমিকা আমাদের দেখা হয়েছিল। তো আমাদের ভাবাচ্ছে সময় ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা আছি। তা দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন আমাদের রাজ্যের থেকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে এমপি, একজন হচ্ছে নাদিমুল হক সাহেব আর একজন হচ্ছে আমাদের লোকাল এমপি আইনজীবী কল্যাণ ব্যানার্জি মহাশয়। তো আইনজীবী কল্যাণ ব্যানার্জি মহাশয়ের উপস্থিতির পারফরমেন্স খুব একটা খারাপ নয়, যদিও তিনি বেশ কয়েকটা দিন অনুপস্থিত ছিলেন, কিন্তু নাদিমুল হক সাহেবের উপস্থিতির পারফরমেন্স খুব আমাদের ভাবিয়েছে। যায়নি বিতর্কেতে, আরে আপনাকে তো ওখানে রাখা হয়েছে বিতর্কেতে অংশগ্রহণ করার জন্য। ব্যাপারটা হচ্ছে আমাকে পাঠানো হয়েছে বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য। এগ্রিকালচার রিলেটেড কোনো বিষয় যখন আলোচনা হবে, আমি যদি ভাঙড়ের কৃষকদের নিয়ে কথা বলি তাহলে আমার ব্যর্থ আমি। তো উনি তো করেননি সেটা এখন দেখার বিষয় হচ্ছে এখন কি হয় আগামী দিনে। পশ্চিমবাংলার বিধানসভায়ও শুনলাম এই মর্মে আলোচনা হবে, আমি ওয়েলকাম করছি, আলোচনা হোক। তবে আমার আলোচনা একটাই শুধু কথা, আমার সাধারণ মানুষকে বলবো, তৃণমূল হোক, বাংলায়
যে কোনো সামাজিক সংগঠন পার্টি যে চিৎকার চাচামেচি করছে করুক, প্রত্যেকের পজিটিভ অ্যাপ্রোচকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি প্রত্যেক পজিটিভ অ্যাকশন মানে অ্যাপ্রোচকে আমি মানে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু কিছু কথা আমাকে বলতে আজকে বাধ্য হচ্ছে, আমি বিগত দিনেও বলছি, পশ্চিমবাংলায় যে সমস্ত ভ্যালুয়েবল প্রপার্টি, প্রাইম প্রপার্টিগুলোকে তৃণমূলের দ্বারা লুট হয়ে আছে, সেগুলো উদ্ধারের জন্য কিন্তু শহীদ মিনার হোক আর রানী রাসমণি হোক বা মফস্বল এলাকার চায়ের দোকানে হোক, চর্চা যেন চলে। যদি না চর্চা চলে, 2,500-3,000 টাকা ইমাম ভাতা দিয়ে বুঝিয়ে দেবে। শুধুমাত্র ওয়াকাফ প্রপার্টি থেকে ইমাম ভাতার আজকে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওয়াকাফ অ্যাক্ট দেখুন 1934, 52, 54, হ্যান ত্যান 2013 অ্যামেন্ডমেন্ট অনেক আছে, এত ফাইল। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমার কাছে আছে। ওয়াকাফ অ্যাক্ট দেখলে দেখা যাবে। বা বিভিন্ন সময় একটু যদি আপনার এলাকার, আমি অডিয়েন্স যারা আছে তাদের বলবো, আপনার এলাকার সংখ্যালঘু পরিবারের যারা শুনবেন এটা, বা জিজ্ঞাসা করবেন, সংখ্যাগুরুরাও সংখ্যালঘুদেরকে জিজ্ঞাসা করবেন, যারা এখন মাস্টার্স কমপ্লিট করে নিয়েছে বা 2014-15 দিকে মাস্টার্স কমপ্লিট করেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করে, জিজ্ঞাসা করবেন যে ওয়াকাফ বোর্ডের মাধ্যম থেকে একটা স্কলারশিপ দেওয়া হতো, আজকে সেটাও বন্ধ হয়ে গেছে। ওয়াকাফ অ্যাক্টে মুসলিম সমাজের আর্থিকভাবে স্বাবলম্বী নয় এই ধরনের মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতার কথা বলা আছে। কটা দিয়েছে? যেটা দিতে পারবে, প্রশ্ন করলে এরা উত্তর দেয় না, পালিয়ে যায় এক প্রকার। তো ওয়াকাফ শুধুমাত্র ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতাতে সীমাবদ্ধ নয়, ওয়াকফ করেছিল সামগ্রিকভাবে জাতিকে ডেভেলপ করার জন্য, এই জন্য সম্পত্তি দিয়েছিল। আর আজকে এই ওয়াকফকৃত সম্পত্তিকে নিয়ে তৃণমূলের নেতারা ডেভেলপ হচ্ছে, মুসলমান বঞ্চিত সমাজের মুসলমানরা ডেভেলপ হচ্ছে না। এটাও যাতে প্রকৃত মুসলমানদের কাজে লাগে সেই আওয়াজও তুলতে হবে। এবং ওয়াকাফ বোর্ডের যে সমস্ত চেয়ারম্যান থেকে শুরু করে কমিটি মেম্বার আছে, তার টেনিওর ঠিক করা দরকার। কে 25 বছর ধরে এখানে আছে, লুট চালাচ্ছে, সে বামেদের আমলে ছিল, কংগ্রেসের আমলে হয়তো একটু ছিল, আবার এখনো লুট চালাচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। একটা কি দুটো সময়ের জন্য নির্দিষ্ট করা দরকার। অনেক কিছু ডেভেলপ হওয়া দরকার। ডেভেলপের পক্ষে আমি, সমস্ত ওয়াকাফ সম্পত্তির ডিজিটালকরণ হওয়া দরকার, যে কোনো প্রান্তে থেকে মানুষ দেখতে পারবে। সারা পশ্চিমবাংলার কথা আমি যদি বলি, পশ্চিমবাংলার কোথায় কত বিঘা ওয়াকাফ প্রপার্টি আছে। সর্বশেষ আমি ওয়াকাফ নিয়ে একটা কথা বলবো, তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদতে পারে। ওয়াকাফ বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলই লড়াই করছে, তাদেরকে উত্তর দেবেন 2011 সাল থেকে 2024 এই 13 বছরে তৃণমূলের সরকার আসার পরে কত বিঘা ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করেছে তার তথ্যটাকে দিতে, আর 2011 সালের আগে পর্যন্ত কত বিঘা ওয়াকাফ প্রপার্টি ছিল কন্ট্রোলে ওয়াকাফ বোর্ডের, আর এখন আছে। দেখলে দেখা যাবে ওয়াকাফ এখন বিহাত হয়েছে উদ্ধারের থেকে। চলে যাবেন ওই বঙ্গে, বিজেপির পার্টি অফিস খবরে প্রকাশ হয়েছিল ওয়াকাফ সম্পত্তির উপরে আছে। কলকাতার বড় বড় সম্পত্তি আছে যেগুলো 1 কাঠার দাম 1 কোটি টাকা, 1.5 কোটি, 2 কোটি পর্যন্ত দাম আছে। সেইগুলো তৃণমূলের সৌজন্যতাই, তৃণমূলের আমলে লুট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। তিনি যেমন একদিকে এই যে নয়া ওয়াকাফ বিল যেটা আসছে তার প্রতিবাদ যেমন আইএসএফ করছে সেটা যেমন তিনি জানালেন, পাশাপাশি এই রাজ্যে যেভাবে একের পর এক ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়ে গেছে সেগুলোকেও কিন্তু উদ্ধার করতে হবে, সেটাও তিনি কিন্তু দাবি করেছেন। এবং তিনিও নজর রাখবে বলেছেন যে আগামী যে অধিবেশন আসছে শীতকালীন, সেখানে তৃণমূলের ভূমিকা কি থাকে। কারণ এর আগে দেখা গেছে একাধিক যে 3 তালাক বিল থেকে শুরু করে অন্যান্য যে বিল, সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল পথে মিছিল মিটিং করলেও লোকসভায় কিন্তু অনুপস্থিত থেকে বা ওয়াকআউট করে সেখানে কিন্তু বিজেপির একটা সুবিধা হয়ে গেছিল। এই নয়া ওয়াকআপ সম্পত্তি বিলে তৃণমূলের কি ভূমিকা থাকে, লোকসভাতে তার সাংসদরা কি করে, এখন সেটাই দেখার। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।